সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম ইশিকা গাঙ্গুলি। দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় নিম্নচাপের অক্ষরেখার কারণে কিন্তু ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এবং আশা করা যাচ্ছে আগামী 3 দিনেও কিন্তু ভালো বৃষ্টিপাত হতে চলেছে। আজকের প্রধান আকর্ষণ ভারী বৃষ্টিতে আমরা র্যাপিডো চড়বো কিনা নৌকো, সেটা নিয়ে আমরা সকলেই দ্বন্দ্বে রয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমরা ঠিক কিভাবে এই সম্মুখীন করি এই পরিস্থিতির। সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু আজ সারাদিন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী অঞ্চল সহ কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকা জুড়ে। এছাড়া পশ্চিমী জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাহাড়ি এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও সমতল ভূমি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি। দেখে নেওয়া যাক গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ঠিক কেমন ছিল সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে বৃষ্টিপাত হয়েছে 105.4 মিলিমিটার। সেক্ষেত্রে আবার পূর্ব মেদিনীপুরে কাঁথিতে বৃষ্টিপাত হয়েছে 96 মিলিমিটার এবং হাওড়ার আমতায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 90 মিলিমিটারের কাছাকাছি এবং বীরভূমে রামপুরহাটে লক্ষ্য করা গেছে 90 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়াও কলকাতার আলিপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিন্তু 70 মিলিমিটারের আশেপাশে। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে চলেছে। আগামী 3 দিনে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুব একটা যে পরিবর্তন হবে তা বলা যাচ্ছে না। তার একটি প্রধান কারণ হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা এবং এছাড়াও ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণ, যার কারণে কিন্তু কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকা সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কোথাও কোথাও স্থান বিশেষে অস্থায়ী অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাবে আগামী 2 থেকে 3 দিনে। এছাড়াও পশ্চিমী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ভালো মতনই লক্ষ্য করা যাবে, কিন্তু তার তুলনায় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টিপাত ভালো মতন লক্ষ্য করা গেলেও সমতল ভূমি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো প্রাধান্য লক্ষ্য করা যাবে না আগামী 24 থেকে 48 ঘন্টা। আশা করা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার পর থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা বাড়তে পারে। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কিরকম তাপমাত্রা এবং তাপমাত্রার সাথে সাথে বৃষ্টিপাত কিরকম থাকতে চলেছে। আগামী 3 দিনে ঘূর্ণাবর্তজনিত কারণে এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সহ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হুগলি এছাড়াও পশ্চিমের বিভিন্ন জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এছাড়া সমতল ভূমি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি ধরনের। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কিরকম তাপমাত্রা থাকতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটা স্বাভাবিক হলেও আর্দ্রতাজনিত কিন্তু অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলিতে তাপমাত্রার পরিমাণ লক্ষ্য করা যাবে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় কিরকম তাপমাত্রা এবং আবহাওয়া থাকতে চলেছে। আগামী 3 দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 28 থেকে 29 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু 28 থেকে 27 বা এরকম আশেপাশে। তাছাড়াও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিনই, কিন্তু আশা করা যাচ্ছে শুক্রবারে কিছুটা হলেও আমরা সূর্যের মুখ হয়তো দেখতে পাবো।
তাছাড়াও বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আংশিকভাবে বেশি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে। নমস্কার।